আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই মাসে আপনারা আপনাদের রাশির বিপরীত ঘরে রবি বুধকে দেখতে পাবেন। এজন্য সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বেশ প্রভাব বিস্তারকারী একটা মাস। এই মাসে নিজের যে জীবনসঙ্গী থাকবে তার প্রভাব এবং বলবত্তা বাড়বে, আপনার উপর তার কর্তৃত্ব বাড়বে এবং রাগারাগির ক্ষেত্রটাও কিন্তু থাকছে। এক্ষেত্রে জীবনসঙ্গীর সাথে কোপ আপ করে চলার চেষ্টা করবেন। এক্ষেত্রে তার পরামর্শ মেনে না চললে তার সাথে দূরত্ব অবশ্যই বাড়বে, এ কথা মনে রাখবেন। আর যারা ব্যবসা বাণিজ্যে থাকবেন তারা হচ্ছে এই মাসে নিজের পরিচিতি অনেক বেশি বাড়াতে পারবেন। আপনাদের আয় রোজগারও এই মাসে বিশেষভাবে ভালো থাকবে। আপনারা জানেন আপনাদের রাশির অধিপতি শনি সম্পদের ঘরে আছে। এই জন্য সবসময়ই অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি আপনাদের মাথায় ঘুরপাক খায় এবং নানান দিক থেকে অর্থ রোজগারের যে সুযোগ বা উৎস এগুলো হাতছানি দেয়। আপনাদের নক্ষত্র অধিপতি বৃহস্পতি তুঙ্গস্থ হয়ে কর্কটে আছে। এই জন্য এমন কোনো কিছু থেকে আপনাদের আয় রোজগার ভালো হবে যেগুলো আসলে মানুষ হচ্ছে কেনার জন্য বাধ্য না, কিন্তু তা হঠাৎ করে আবেগের কারণেই তার কেনা হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে একটা জিনিস হঠাৎ ভালো লেগে গেল, কিনে ফেললাম। অলংকার মনে হলো কিনবো, কিনে ফেললাম। তারপরে জামা কাপড় আছে, তারপর আবার কিনছি। এরকম যে বিষয়গুলো থাকছে এইগুলোতেই মূলত আপনার এই মাসে ইনকাম বেশি থাকবে, আয় রোজগারের মাত্রাটা বেশি থাকবে। এছাড়াও যদি বলি হচ্ছে ভ্রমণ সংক্রান্ত বিষয় থেকে রোজগারের বিষয়, এখানে যারা ট্যুরে আছেন, ট্যুর ট্যুর দেন বা হচ্ছে বৈদেশিক কোনো বিষয় নিয়ে কাজ করেন, ভিসা প্রসেসিং হতে পারে। ভিসা প্রসেসিং এছাড়াও বৈদেশিক সূত্রের সাথে কানেকশন আছে, যেমন হচ্ছে অনুবাদ করা বা ট্রান্সলেট করা, এক ভাষা থেকে অন্য ভাষায় ট্রান্সলেট করা, এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত সংক্রান্ত যে বিজনেসগুলো আছে এগুলো কিন্তু আপনাকে ইতিবাচক ফলাফল দিতে পারবে। আর যারা বিদেশে যেতে চাই বা পড়ালেখার উদ্দেশ্যে যেতে চাই বা হচ্ছে বিদেশে গিয়ে উচ্চতর ডিগ্রি নিতে চাই, এই ধরনের ক্ষেত্রে আমি অত্যন্ত বেশি ইতিবাচকতা দেখছি। এখানে আমরা রবির অবস্থানকে গুরুত্ব দেব। মাসের প্রায় অর্ধেক সময় হবে 15 তারিখ পর্যন্ত আমরা রবিকে এখানে পাচ্ছি। ফলে সেপ্টেম্বর মাস আপনার জন্য ইতিবাচক মাস হিসেবেই ধরা যায়, মানে অর্ধেক সময়টা ভালো। এবং এদিকে আবার বুধ এখানে রবির সাথে যুক্ত থাকবে, ফলে ব্যবসা বাণিজ্যকে আবারও গুরুত্ব দেওয়া হলো। আপনি দেখবেন মাসের শুরু থেকেই আপনার মধ্যে ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ দেখা যাবে এবং প্রায় 10-12 তারিখ পর্যন্ত ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার গুরুত্বটা বাড়তে থাকবে। যদি আপনারা চাকরি এবং ব্যবসা দুটোই করেন তাহলে আপনারা বেশি ভালো করবেন। মনে রাখবেন, ব্যবসা শুধুমাত্র যারা ব্যবসা করবে তারা তো ভালো করবেই, কিন্তু যদি কেউ এমন থাকে যারা ব্যবসা করছেন কিন্তু পাশাপাশি চাকরিও করছেন, তাদের আয় রোজগারের ক্ষেত্রটা আরও বেশি ভালো থাকছে। কারণ এখানে হলো একটা বিষয়, এখানে হলো আপনার দশম ঘর, এই দশমের অধিপতি বেশ বেশ প্রভাব বিস্তারকারী একটা গ্রহ। দশমের অধিপতি এই সময়ে বৃহস্পতি সান্নিধ্য পেয়ে যাচ্ছে। এই জন্যই আর কি আপনাদের সময়টা ভালো। এবং একটা জিনিস এখানে ঘটবে, সেটা হলো ব্যস্ততার মাত্রাটা খুব বাড়বে। আপনি যে পরিবেশেই থাকুন, যে পরিস্থিতিতেই থাকুন, আপনার কাজ বাড়বেই। আপনি দীর্ঘদিন ধরেই ব্যস্ত আছেন, হয়তো ব্যস্ততার কারণে ঠিকমতো ঘুমাতেও পারেন না, কিন্তু সেপ্টেম্বরে আপনার ব্যস্ততার মাত্রা আরও বাড়বে, অনেক বাড়বে। আর এই সময়ে আমি কিছু ঝুঁকির কথা বলবো। সেই ঝুঁকিটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। স্বাস্থ্য ঝুঁকি কেন? কারণ হচ্ছে এই সময়ে রবি বিপরীত থেকে আপনার রাশির উপর দৃষ্টি ফেলবে, এই জন্য হাই প্রেশারটা বাড়বে।
আপনারা যে জিনিসটা খুব বেশি ফিল করবেন সেটি হলো হজম হতে চাইবে না, খাবার হজম হচ্ছে না। এবং অনেকেরই দেখবেন মাথা ব্যথা করছে, বমি আসছে, তারপরে হচ্ছে মা আম কোনো কোনো হঠাৎ করে আ কোনো উম ভাইরাল কোনো অ্যাটাক করলো, কোনো ভাইরাস হতে পারে, সেটা অ্যাটাক করলো। তারপরে হচ্ছে আপনার পেটে ব্যথা করলো, বা বারবার ঘন ঘন টয়লেটে যেতে হচ্ছে, বা ডায়রিয়া হয়ে গেল। এই ধরনের প্রবণতা থাকবে। মাসের ১৫ তারিখ পর্যন্ত রবির প্রভাবে এটা থাকবে। এখন রবি কিভাবে এই প্রভাবটা সৃষ্টি করছে? রবি রবির বিপরীতে রাহু আছে। এই রাহু আপনার রাশিতেই আছে, এবং রাহু থাকবে মঙ্গলের নক্ষত্রে, এবং পুরো মাস জুড়েই থাকবে এই একই নক্ষত্রে। রাহু মঙ্গল এই জায়গাটা বিপজ্জনক। রাহু মঙ্গলের নক্ষত্রে থাকলে, আমি এই বিষয়টাকে নেগেটিভলি দেখি, অন্যরা কে কীভাবে দেখে, কিন্তু আমি দেখেছি রাহু মঙ্গল বা মঙ্গল রাহু যে কোনোভাবে কোনো না কোনো বিপদ ঘটায়। তো আপনারাও এর বাইরে না। কুম্ভ রাশির জন্য এই সময়টা একটু বিপদেরই সময়। স্বাস্থ্য ঝুঁকি তো রয়েইছে। তো আপনারা স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকবেন। যাদের হাই প্রেশার আছে এবং যাদের স্ট্রোক করার ঝুঁকি আছে, এই মানুষগুলো এই সেপ্টেম্বরে একটু বেশিই ঝুঁকিতে থাকছেন। কেন? কারণ ওই যে আপনার রাশিতে রাহু এবং মঙ্গলের নক্ষত্রে, এইটাই একটা বড় ধরনের ঝুঁকি। আর এই ঝুঁকিটা বাড়ছে বিপরীতে রবির কারণে। রবি এসে সমস্ত এনার্জি রাহুর দিকেই কিন্তু দিয়ে দিচ্ছে। কারণ রবির বিপরীতে যে গ্রহ থাকে তার বলবত্তা অনেক হয়। এক্ষেত্রে এই ইনস্ট্যান্ট সমস্যা, এখন আপনি মনে করতে পারেন আমি সুস্থ মানুষ, আমার কি হবে? এমনও হতে পারে যে এমন কিছু ঘটলো যেটা আপনি কল্পনাই করেননি। আপনি ভাবছেন যে আমি তো সবসময় সুস্থ থাকি। আমার তো রোগ হওয়ার কোনো কিছু নেই। বুঝতে পারলেন? মানে যে ব্যক্তি সবসময় সুস্থ থাকে, সেও হঠাৎ করে রোগে আক্রান্ত হয়ে পড়ল। তো এটা আসলে টাইম দিবে না আপনাকে। এখানে এখানে যে ঘটনাটা ঘটবে, এই ঘটনায় আপনি টাইম পাবেন না সলিউশন করার। এজন্য আমি আপনাকে অগ্রিম পরামর্শ দিব যে আপনি যে হঠাৎ যে সমস্ত বিপদগুলো হয়, প্রাথমিক চিকিৎসা করার জন্য যে ওষুধগুলো লাগে, আপনারা এগুলো সাথে রাখবেন। অবশ্যই সাথে রাখবেন এগুলো। আপনারা দেখবেন যে এই বিপদটা, বিশেষ করে এই সেপ্টেম্বর মাসে বিপদগুলো হঠাৎ করে ঘটবে। এই আগস্টের ১৫ তারিখ থেকেই শুরু হয়েছে এর প্রভাব। আগস্টের ১৫ থেকে সেপ্টেম্বরের ১৫, এইটুকু টাইম আপনাদের সাবধান থাকতেই হবে যে কোনোভাবে। আপনারা যদি স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আমি অন্যান্য বিষয়ের দিকে এগোই। অন্যান্য বিষয়াদি বলতে আমি সবসময় বলি যে এই মাল্টিটাস্কিংয়ের কথা, অর্থাৎ আপনাদের মধ্যে বৃহস্পতির প্রভাব, শনির প্রভাব আছে। আপনারা সুবিবেচক, কিন্তু প্রবলেম হলো সুবিবেচনা নিয়ে তো বসে থাকার কোনো কথা নেই, তাই না? শুয়ে শুয়ে বসে সময় কাটানোর সুযোগ নেই। এখানে রাহু আপনাকে কি দিচ্ছে? রাহু আপনাকে দিচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, অর্থাৎ আপনার মধ্যে বিবেচনাও আছে, জ্ঞানও আছে, আবার রাহুর কাছ থেকে আপনি উচ্চাকাঙ্ক্ষা পাচ্ছেন। তাহলে এইটা আপনাকে কাজে লাগাতে হবে। আপনি ছুটবেন। বিপরীতে চলে আসলো রবি, বুধ এবং কেতু তো আছেই সাথে। তাহলে দেখেন আপনি কতগুলো গ্রহের প্রভাব যুক্ত রয়েছেন হঠাৎ করেই। সেপ্টেম্বর মাস এই কারণে আপনাকে মাল্টিটাস্কিং ভালো করাবে। অর্থাৎ আপনি একাধিক বিষয়ে ভালো করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যদি হন, অবশ্যই ভালো করবেন আপনি এই সময়। আপনি একাধিক কাজে ভালো করবেন, তার জন্য আপনার সেই যোগ্যতাটাও দরকার যে হ্যাঁ, আমি এই কাজগুলো পারি, তাহলে আমি এই কাজগুলো করব। এখন আপনি কোনো কাজই পারেন না, সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে আমার সময়টা খারাপ, আসলে ওইটা মানা যায় না। কারণ হচ্ছে আপনার একাধিক বিষয়ে যোগ্যতা থাকাই উচিত। একাধিক বিষয়ে যোগ্যতা থাকা উচিত আপনার। তো আমি মূলত এই বাড়িতে এসেছি, তার কারণে এই ছাগলগুলো নিয়ে আসলাম খাওয়াতে, আর সেই সুযোগে ভিডিও দিচ্ছি। আমি ব্যস্ততার কারণে আসলে রাশিফল দিয়ে উঠতে পারছি না। আজকে সুযোগ পেলাম, বাড়িতে এসে আসলে অনেক কাজ করতে হয়, টায়ার্ডও আছি বেশ। তো যাই হোক, আপনারা চারিপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। তো আমি আপনাদের কর্মক্ষেত্র নিয়ে একটু আলোচনা করি। আপনাদের কর্মের অধিপতি মঙ্গল বৃহস্পতির সাথে থাকবে।
বৃহস্পতি আপনাদের মূল নক্ষত্র অধিপতি মঙ্গল বৃহস্পতি এক হয়ে নিচস্থ অবস্থানে থাকলেও মানে নিচভঙ্গ রাজযোগ তৈরি করবে, কারণ হচ্ছে মঙ্গল নিচস্থ বৃহস্পতি তুঙ্গস্থ। এখানে মঙ্গল আপনাদের জন্য অত্যন্ত শক্তিশালী প্ল্যানেট, এবং বৃহস্পতি তো বৃহস্পতি নিয়ে তো কোনো কথাই নেই, কারণ সে তো আপনি নিজেই। তো এখানে দেখুন মঙ্গল আপনার এই যে মূল গ্রহ বৃহস্পতি এর সাথে যুক্ত হয়ে উত্থান পতনের মাধ্যম দিয়ে ফল দিবে। আপনি আপনার নলেজকে যদি কাজে লাগাতে পারেন, যেহেতু আপনার মধ্যে নলেজটা বেশি, নলেজকে যদি কাজে লাগাতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো করবেন। তো মনে রাখবেন যে নলেজকে বেস করে, অর্থাৎ কোনো কিছুর দিকে আপনি সাহস নিয়ে এগোবেন, এই কথা যেন মনে থাকে আপনার। এই সময়ে আপনার এক বিশেষ দুর্বলতার কথা আমি বলবো, সেটি হলো আপনি যে কোনো কিছুতে নিজের বিবেচনা বোধের উপর নির্ভর তো হয়ে পড়বেন, কিন্তু সহ্য ক্ষমতা অনেক ক্ষেত্রে আপনার কমতে পারে, কারণ মঙ্গল কিন্তু রাগ দিয়ে থাকে। ধরেন একটা কাজ তা এখনই করে ফেলা যেতে পারে, কিন্তু কোনো কারণে সেই কাজটি করতে অন্য কেউ সময় নিচ্ছে, কিন্তু আপনার মনে হচ্ছে এখনই দরকার, এই মুহূর্তে দরকার, এটি এখনই করব, যদি আপনি না করেন তাহলে আমি নিজে করব, ঠিক আছে, এরকম আপনি শুরু করলেন। এতে করে তাদের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। কিন্তু আপনি যে কাজটি করছেন, অর্থাৎ আপনি যে যুক্তি দেখাচ্ছেন, সেটি কিন্তু কারেক্ট, আপনার কথাই কারেক্ট, কিন্তু তবুও আপনি অন্যের চোখে খারাপ হয়ে যেতে পারেন, অন্যের চোখে খারাপ হতে পারেন। এখানে আসলে মঙ্গল আর বৃহস্পতি যখন একত্রিত হবে, মঙ্গল তো নিয়ন্ত্রিত হয়ে যাবে, কিন্তু বৃহস্পতির যে নলেজ, সেই নলেজটা যেন অক্ষত থাকে। অর্থাৎ আপনার মধ্যে যদি নলেজ থাকে তাহলে আপনি ধৈর্যের সাথে যে কাজ করবেন সেই কাজে আপনি সফলতা পাবেন, কিন্তু কাজটা আপনি অন্যকে দিয়ে করাতে চাইবেন না। অন্যের উপর নির্ভর করলে তাদের সাথে আপনার দ্বন্দ্ব বাঁধবেই। এদিকে আমরা শনিকে সম্পদের ঘরে দেখতে পাই, ভয়েসের ঘরে দেখতে পাই। আপনি মনে রাখবেন যে এই সময়ে মানুষের সাথে কথা কাটাকাটির যে আসবে, মানুষের সাথে আপনার দ্বন্দ্ব তৈরি হবে, তাদের সাথে আপনার যে কোনো কারণে, বিশেষ করে লজিক্যাল কোনো অ্যাসপেক্ট নিয়েই আপনার সাথে তাদের কথা কাটাকাটি হয়ে দ্বন্দ্ব হবে, এগুলো হবে। আপনার এই নিয়ে মন খারাপ করা চলবে না। কিন্তু আপনার সাফল্যের ক্ষেত্রটা খুব ভালো, সাফল্যের ক্ষেত্র ভালো। আপনি সবচেয়ে ভালো যে জায়গাটা পাচ্ছেন সেটা হলো চাকরি বাকরি, চাকরি বাকরি এবং সার্ভিস। যদি কখনো লোন শোধ করার কোনো পসিবিলিটি থাকে, আপনি লোন শোধ করতে পারবেন। ধরেন আপনার লোন আছে, এবং সেই লোনটা আপনি শোধ করতে চাচ্ছেন, আপনি আবারও পুনরায় লোন নিয়ে ওই লোন শোধ করলেন, কিন্তু যে লোনটা নিলেন আগের লোনের সুদের চাইতে হয়তো এখানে সুদের হার কম আছে। কোনো না কোনোভাবে আপনি এমন কোনো প্ল্যান এই মাসে করবেন যা আপনাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি এই বিষয়টাকে টোটালি ইতিবাচকভাবে দেখছি। বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান এই সময়টাকে অনেক অনেক বেশি ইতিবাচকতা দেবে, আর আপনার জন্য নানান দিক থেকে সুসংবাদ আসবে এই মাসে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে লেভেলের ধৈর্যটার দরকার, সেই ধৈর্যটা যেন থাকে আপনার মধ্যে। আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করছি, এটি আসলে কোনো সিকোয়েন্স নাই, কোনো সিকোয়েন্স নাই, এবং আপনারা হয়তো রাশিফল শুনে সন্তুষ্ট না, কিন্তু আমি আমার দায়বদ্ধতা থেকে দিচ্ছি, এবং যেগুলো মূল কথা, অর্থাৎ যা বলা খুব জরুরি, যে বিষয়টা না বললেই হয় না, তাই আমি বলার চেষ্টা করছি। যেমন এখানে একটা ক্রুশিয়াল বিষয় হতে পারে বিবাহ। বিবাহ এই সময় যদি আসে, বিবাহের প্রসঙ্গ, তাও বিবাহ করা উচিত হবে কি না, এই সময়ে বিবাহ সংক্রান্ত বিষয়টাকে আমি ইতিবাচকভাবেই দেখছি। তবে এখানে জটিলতা আছে। জটিলতা মানে এখানে দেখবেন যে আপনি ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, বা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, একে অন্যের সাথে কথা কাটাকাটি হচ্ছে, বা হচ্ছে বিষয়টা বেঁধে আছে, কাজ হচ্ছে না, কোনো লাগছে। এখানে আমি বলবো মানে সমস্যা না বলে সমাধান বলি। এখানে এই সমস্যায় এগোবেন হচ্ছে, মানে বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আপনার এগোবেন হচ্ছে নিয়ে, গার্জিয়ান নিয়ে, অর্থাৎ আপনাদের যে গার্জিয়ান, আপনাদের পক্ষের যিনি গার্জিয়ান হবে তাকে নিয়ে এগোবেন, অভিভাবক নিয়ে এগোবেন। অভিভাবক নিয়ে এগোলে মানে যে কোনো সমস্যার দ্রুত সমাধান পেয়ে যাবেন আপনারা। আর কর্মক্ষেত্রে আপনারা
সিকিউর আছেন, কর্মক্ষেত্রে সিকিউর আছেন। আপনারা দেখবেন যে যারা ভাইবা দিতে যাবে তারা সহযোগিতা পাবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি লাভ করবে। আর এই সময়ে আসলে আপনারা অনেকটা পীড়িত আছেন, রাহুর প্রভাবেই মূলত পীড়িত আছেন। তা আমি বলবো যে আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা এই সময়টা নিজেদেরকে করেন, নিজেদেরকে আরও বেশি যোগ্য করে তোলেন। অর্থাৎ একটা বিষয় নিয়ে যারা পড়ে আছে তাদেরই মূলত এই সময় সমস্যা হবে। যারা একাধিক বিষয়ের সাথে যুক্ত থাকবে তারা মূলত ভালো করবে। আর আপনারা চাকরি এবং ব্যবসা একসাথে দুইটা জিনিস করতে পারলে এই সময় বেশি ভালো করবেন। অর্থাৎ আয়ের সোর্স একাধিক যারা রেখেছেন তারা দেখেন মোটামুটি ভালোই আছে। কারণ হচ্ছে রাহু যেখানে থাকে, রাহু নির্দেশ করে একাধিক, কোনো কিছু একাধিক হবে। সেটি কি আপনি করছেন? আপনি যদি বলেন যে হ্যাঁ আমি করছি, তাহলে বলবো যে আপনি ঠিক পথেই আছেন। না হলে বলবো আপনি ভুল পথে আছেন। এটাই হচ্ছে আমার কথা। এখানে প্রেম সংক্রান্ত বিষয় অনেকে জানতে চাই। এখানে প্রেমের বিষয়টাকে আমি বিবাহের দিকে মোড় নিতে দেখছি। কিন্তু পরবর্তীতে আপনাকে বেশ স্ট্রাগলের মধ্যে পড়তে হবে। মানে প্রেম থেকে তো বিবাহ হলো, কিন্তু আবার ভেঙে যায় এরকম একটা অবস্থা হবে। ভাঙবে না, কিন্তু ভেঙে যায় অবস্থায় পৌঁছাবেন আপনি। আবার ওই সময় অন্যের দ্বারা প্রভাবিত হয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে করে আবার সেটা আরও বেশি নেতিবাচক হয়ে যায়। মানে মামলা মোকদ্দমা বা ঝামেলার দিকে যেন না গড়ায়, খেয়াল রাখবেন। তারপরে হচ্ছে পড়াশোনা নিয়ে অনেকে জানতে চাই। পড়াশোনার ক্ষেত্রটা ভালো আছে। সার্বিক বিষয় নিয়ে তো আর কথা বলা সম্ভব না। তবে যতটুকু আপনাদের ছক দেখে বুঝতে পারছি, মানে ট্রানজিট দেখে বুঝতে পারছি আপনাদের সময় ভালো আছে, আপনারা নিয়ন্ত্রণে আছেন, এই হচ্ছে কথা। এবং আমার যে জিনিসটা ভালো লাগছে এই সময়ে, সেটা হলো আপনাদের মধ্যে একটা তাড়না থাকছে। আপনাদের মধ্যে তাড়না থাকছে, এইটা যে কোনো ব্যক্তিকেই দিয়ে কাজ করিয়ে নিতে পারে। আমি নিজেই আজকে যে কাজ হয়তো 2-3 দিন লাগতো, সেই কাজটা আমারই প্রভাবে বাড়িতে এসে সেই কাজটা কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গিয়েছে, অনেক দূর। তো যেটা প্রচুর পরিশ্রম করেছি, বাড়ির সবাই পরিশ্রম করেছি আমরা, তো সেটি কিন্তু সম্ভব হয়েছে। প্ল্যান থাকবে এবং প্রেশার থাকতে হবে, তাড়না থাকতে হবে, প্ল্যানিং থাকতে হবে, তাহলেই কাজ হবে। আমি আপনাদেরকে বলবো যে আপনারা ওই রকমভাবে এগোন, অবশ্যই সফল হবেন। আর আম, একটা জিনিস কি, আপনাদের রাশিতে রাহু আছে, আর এই আপনাদের যে নক্ষত্র অধিপতি, সে নক্ষত্র অধিপতি মঙ্গলের সাথে আছে। তাড়না সৃষ্টি করতে পারে, উচ্চাকাঙ্ক্ষা তৈরি করতে পারে, এমন দুই বিশেষ গ্রহের প্রভাব আপনারা পেয়ে যাচ্ছেন সেপ্টেম্বরে। যার জন্য আমি মনে করছি যে আপনারা যদি আপনাদের মধ্যে যদি কোনো প্রকার অলসতা থাকে, তো সেটি কেটে যাবে। আর আলস্য যদি কেটে যায়, তাহলে আর কোনো বাধা থাকতেই পারে না। তার মানে আপনাদের কর্মক্ষেত্র তো বিস্তৃত হবে, কিন্তু আপনারা যেন সুস্থ থাকেন। আমার খুব যেটা মনে হচ্ছে সেটা হলো আপনাদের এই সময় অসুস্থতার মাত্রা বাড়বে। বিশেষ করে জ্বর হতে পারে, আম, তারপরে হচ্ছে বা বমি হতে পারে, খুব চান্স রয়েছে। আমি বলেছি কিনা শুরুর দিকে যে আপনাদের এই সমস্যা হতে পারে, এগুলো হওয়ার চান্সটা বেশি হতে পারে, মানে অনেকটা হবেই এরকমই আমি মনে করছি। তবে এটা কোনো করে আসবে না। এটা এমন না যে আগে থেকে একটা সিগন্যাল দিবে, এরকম না। ইনস্ট্যান্ট যে কোনো কিছুতেই এটা ঘটে যেতে পারে। কারণ এই সময় আসলে আমাদের হজম শক্তিটা একটু তীব্র করতে হবে, বেশি খাওয়া যাবে না। আমি আপনাদের সাবধান করব, আমি ভিডিও এখন শেষ করে দিব, কিন্তু আমি আপনাদের বলবো আপনারা বেশি খাবেন না। 2 বেলা খান দরকার হলে, এবং কঠোর পরিশ্রম যদি করেন তাহলে 3 বেলা ভরপেট খান। কিন্তু দেখবেন যে খাবার খেয়ে আপনি হজম করতে পারছেন না। এই সময়ে আপনাকে মানে প্রচুর পরিশ্রম করতে হবে, ঘাম ঝরাতে হবে, তাহলে ভালো থাকবেন। না হলে কিন্তু শুধুমাত্র বিছানায় পড়বেন এমন না, ওষুধ তো খাবেনই, স্যালাইন পর্যন্ত দেওয়া লাগতে পারে। ইনস্ট্যান্ট অসুস্থ হবেন তো, রাহু মঙ্গল আছে প্রভাবে, এই জন্য। আবার এর প্রভাবে আপনি প্রচুর কাজও করতে পারবেন। অর্থাৎ ভালোর ভালো, মন্দের মন্দ। আপনি কোন দিকে যাবেন সেটি আপনারই সিদ্ধান্ত। আমি ভিডিও দীর্ঘায়িত করছি না এই জন্য যে এখানে আসলে আমি বাড়িতে এসেছি, তো এখানে আসলে ওয়াইফাই নেই, আমি ডাটার মাধ্যমেই দিচ্ছি। আমি অডিও দিতে চেয়েছিলাম, কিন্তু ভিডিও দিলাম, কারণ হচ্ছে এখানকার যে পরিবেশ আছে, চারিপাশের যে সুন্দর পরিবেশটা আছে, এটা আসলে অনেকেই দেখতে চায়, ভালোও লাগে। এটা আসলে দুর্লভ, এখনকার সময় পাওয়া যায় না। আমি এখানে এসেছি, এখানে অনেক আছে, অনেক সুন্দর পরিবেশ চারিদিকে। তো ভাবলাম যে দিই আপনারাও একটু দেখেন, দেখেন কত সুন্দর পরিবেশ আছে চারিদিকে। এই জন্য আর কি ভিডিওটা আমার করা।
তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। আর ভিডিওতে আপনারা আপনাদের মতামত জানাবেন এখানকার পরিবেশ কেমন। এটা আসলে যশোর এলাকা। আহ, এটা হচ্ছে যশোরের হচ্ছে বাঘারপাড়া উপজেলা। যাই হোক, আমি ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের অনেক বিষয় বাদ পড়েছে আমি জানি, ভিডিওর প্রেজেন্টেশন তো একদম ভালো হয় নাই। সমস্যা নেই, আপনারা আহ, সামনে তো ভালো ভিডিওই পাবেন। এটা আসলে এইভাবে হয় না, প্রস্তুতি আহ, দীর্ঘ প্রস্তুতি লাগে এবং ভালো পরিবেশ লাগে। ভালো পরিবেশ মানে হচ্ছে আমার বলার, বসে বসে বলার সুযোগ নেই, ঘুরে ঘুরে বলতে হচ্ছে, এরকম আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।